আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আরও একটি ভিডিও শিখব, সেটি হচ্ছে গিয়ে আরও একটি জিনিস শিখব, সেটি হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল যোগ। আমরা কিভাবে হেক্সাডেসিমেল যোগ করব সেটি সম্বন্ধে আমরা একটু জানব। আমি যে কোনো জায়গায় বলে থাকি, যে জায়গায় আমি ক্লাস নিয়ে থাকি, হেক্সাডেসিমেল করার ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখে রাখব। সেগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেলের বেস জানি। হেক্সাডেসিমেল যার বেজ হচ্ছে গিয়ে 16, যার বেজ কত? 16, যেখানে ব্যবহৃত হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে কিছু লেটার ব্যবহৃত হয়, যেটা হচ্ছে গিয়ে এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত। এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু 13, ই এর ভ্যালু 14, এফ এর ভ্যালু 15। অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। তাই হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে গিয়ে 16। হেক্সাডেসিমেলের বেজ কত? 16। 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে এফ পর্যন্ত, এফ এর মান কত? 15। 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়। তাই হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে গিয়ে 16। তোমরা যারা আমার বাইনারি এবং অক্টাল যোগের ভিডিওটি দেখেছো, সেখানে আমি বলেছিলাম একটা নিয়ম ফলো করতে, সেটা হচ্ছে গিয়ে ফলাফল যদি ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে যায়, তবে আমরা ভিত্তিকে বিয়োগ করব। ভিত্তিকে ফলাফল থেকে বিয়োগ করব। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করব, সেই সংখ্যাগুলোর ফলাফল অর্থাৎ যোগফল যদি ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে যায়, তবে আমরা ভিত্তিকে ফলাফল থেকে কি করব? বিয়োগ করব। বুঝতে পারছি তো? আশা করছি এই জিনিসটা আপনারা বুঝছেন। এখন আমরা একটা র্যান্ডমলি একটা সংখ্যা নেই, সেটা হচ্ছে গিয়ে আমি একটা হেক্সাডেসিমেল সংখ্যা নেই, মিক্সার 9AD। এটা এভাবে নেই, A9D16 যোগ BE16, এটাকে আমরা যোগ করব। তাহলে আমরা লিখি A9D, এরপরে আমাদের নেক্সট ভ্যালুটা হচ্ছে গিয়ে BE। আমরা জানি ডি এর ডেসিমেল ভ্যালু হচ্ছে গিয়ে 13 এবং ই এর ডেসিমেল হচ্ছে গিয়ে 14। 13 এবং 14 যোগ করলে হচ্ছে গিয়ে 27। 13 এবং 14 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 27, অর্থাৎ ডি এবং ই যোগ করলে হয় হচ্ছে গিয়ে 27, যেটা ভিত্তি থেকে বেশি। ভিত্তি থেকে বেশি বিধায় আমরা এখানে ভিত্তিটা বিয়োগ করব। ভিত্তিগত 16, 27 থেকে 16 বিয়োগ করলে থাকে হচ্ছে গিয়ে 11, তাই না? 7 থেকে 6 বিয়োগ দিলে 1, 2 থেকে 1 বিয়োগ দিলে 1। 11 এর হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে গিয়ে বি। এই বিটাকে আমরা এখানে লিখব, বিটাকে লিখলাম। আমরা ভ্যালুটাকে ভিত্তিকে কয়বার বিয়োগ দিলাম? একবার। তাহলে আমাদের হাতে থাকবে কত? 1। এই 1 এসে আমরা বি এর সাথে যোগ করব। বি এর সাথে 1 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 12। 12 এর সাথে 9 যোগ করলে
12 সাথে 9 যোগ করলে 12 এবং 9 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 21। 21 যেটা হচ্ছে গিয়ে ভিত্তি থেকে বেশি। তাহলে আমরা ভিত্তিটাকে বিয়োগ করি একবার। তাহলে 21 থেকে 16 বিয়োগ দিলে থাকে 5। তাহলে আমরা 5টা লিখে ফেলি। আর ভিত্তিকে কয়বার বিয়োগ দিলাম? একবার বিয়োগ দিলাম। হাতে থাকবে কত? 1। 1 এর সাথে যোগ করলে হয় 11। 11 কি ইয়ে থেকে বেশি? হেক্সাডেসিমাল ভ্যালু ভিত্তি 16 থেকে কি বেশি নাকি ছোট? অবশ্যই 16 থেকে ছোট। 11 এর মান হচ্ছে গিয়ে বি। তাহলে আমরা লিখব হচ্ছে কি B5। তাহলে এ এর সাথে 1 যোগ করলে হচ্ছে গিয়ে বি। যেহেতু এটা 11, বি এর মান যেহেতু 11, যেহেতু এটা ভিত্তি থেকে ছোট, তাই আমরা এটা সরাসরি লিখে ফেলছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের সুতরাং A9 D16 প্লাস BE16 ইকুয়াল B5 B16। এটা হলো গিয়ে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা হেক্সাডেসিমাল যোগের সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে দুই তিনটা জিনিস লক্ষ্য করার জন্য বলবো। প্রথমে বলবো হেক্সাডেসিমালের ভিত্তি কত সেটা তোমাদেরকে জানার জন্য। এরপরে হেক্সাডেসিমালে কয়টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় সেটা জানার জন্য। হেক্সাডেসিমালের যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ হেক্সাডেসিমালের যে লেটারগুলো আছে A B C D E F, এই 5টা 6টা ভ্যালু, ছয়টা ভ্যালু তাদের ডেসিমাল ভ্যালু কত সেটা জেনে রাখার জন্য। এরপর হচ্ছে আমাদের যে নিয়মটা, এই যে ফলাফল যদি ভিত্তির সমান অথবা ভিত্তি থেকে বেশি হয়ে যায় তবে আমরা ভিত্তিকে ফলাফল থেকে বিয়োগ করব। এই নিয়মটা শিখে রাখলে আশা করছি তোমরা হেক্সাডেসিমালের যে কোনো অঙ্কই তোমরা যোগ করতে পারবা ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।